দাঁড়ান দাঁড়ান, রেসিপিটা দেখে যান। কেউ আবার ভুল করে মন্তব্য করে বসবেন না যে গোলা রুটি বানিয়েছি। না না, গোলা রুটি নয়, বানিয়েছি চিলা, আর একদমই হেলদি ব্রেকফাস্ট। কিন্তু আজকের চলে এসেছি ওটসের রেসিপি বানাতে, কারণ এই যে আটা ময়দার লুচি পরোটা খেয়ে খেয়ে না পেটে একদম শ্যাওলা পড়ে গেছে, তাই আজকের একটু হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। তো প্রথমেই এখানে 1 কাপ মতন নিয়েছি ওটস, আর তার অর্ধেকের অর্ধেক নিয়েছি সুজি। এটাকে 1 কাপ পরিমাণে জল দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর মোটামুটি সুজিটা আমার ফুলে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে একদম মিহি পেস্ট করে নিয়েছি, আর জলের পরিমাণটা কিন্তু আমি একদমই কম দিয়েছি। তারপরে ওই বাটির মধ্যেই আমি এটা ঢেলে নিয়েছি। এই ঘনত্বটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন, এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। তারপরে এর মধ্যে পরিমাণ মতন একটু নুন দিয়ে ভালো মতন এটাকে মিক্স করে নিয়েছি। এবার এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে এটা তাওয়ার মধ্যে একটু জল ছিটা দিয়ে ভালো মতন মুছে ক্লিন করে নিয়েছি। এইভাবে তাওয়াটাকে পরিষ্কার করলে খুব সহজেই ধোসা বলো চিলা বলো সব কিছুই উঠে আসে। এবার ওই ওটসের ব্যাটার থেকে 2 হাতা মতন ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে ভালো মতন ছড়িয়ে দিয়েছি, একটু মোটাভাবেই ছড়িয়ে দিয়েছি। তারপরে এদিকে একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়েছি। তারপরে এর মধ্যে একটু টমেটো, পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ডিমটাকে ফেটিয়ে রেখে দিয়েছি। এবার এদিকে ওপরটা মোটামুটি আমার ওটসের চিলাটা ওপরটা মোটামুটি শুকিয়ে এসছে। এরপর এর মধ্যে 1 চামচ মতন ডিমের ওই গোলাটাকে দিয়ে দিয়েছি। এটাকে ভালো মতন ডিমের গোলাটাকে ছড়িয়ে দিয়েছি। আজকের আমি একটা ডিম দিয়ে 4টে ওটসের চিলা বানাবো। এটা আপনারা চাইলে বেশি করেও ডিম দিতে পারেন, তবে আমি আজকের একটা ডিমেই বানাবো। এবার অল্প পরিমাণের একদমই তেল দিয়েছি, যেহেতু হেলদি ব্রেকফাস্ট তাই বেশি তেল কিন্তু আমি দিইনি। আর ওপর থেকে আবারও একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়েছি। এতে কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো এইভাবেই প্রত্যেক কটা ওটসের হেলদি চিলাগুলো আমি তৈরি করে নিয়েছি, আর প্রত্যেকবারেই 1 চামচ করে আমি ওপরে ডিমের গোলাটাকে দিয়ে দিচ্ছিলাম। তো এইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি খুব সুন্দর করে। আর এইভাবে কিন্তু আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই সুন্দর লাগে। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন। তো এই যে আমার রেডি হয়ে গেছে প্রত্যেক কটা ওটসের চিলা। আর আজকের এই ওটসের চিলাটা আমি সার্ভ করেছিলাম এটা রেড চিলি সস দিয়ে। চাইলে আপনারা টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন, তবে এই ঝাল ঝাল সসটা দিয়ে না খেতে কিন্তু দারুণ লাগছিল। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। টাটা।